একপাশে উলুধ্বনি, অন্য পাশে চলছে জিকির। একই উঠানে মসজিদ ও মন্দির। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে আছে লালমনিরহাটের কালীবাড়ি এলাকা। যুগ যুগ ধরে নিজের গতিতে চলছে কালীবাড়ি মন্দির ও পুরান বাজার জামে মসজিদ। এই শারদীয় দুর্গোৎসবেও জমকালো আয়োজন হয়েছে উপাসনালয় প্রাঙ্গণে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাট শহরের কালীবাড়ি এলাকায় 1836 সালে প্রতিষ্ঠিত হয় কালী মন্দির। আর তৎকালীন পাকিস্তানের শেষ সময়ে একই আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয় পুরান বাজার জামে মসজিদ। এলাকার দুই ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ করে যাচ্ছেন কোনো কোলাহল ছাড়াই। পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির কমিটি বসে নেয় সিদ্ধান্ত, আর নামাজ বা আজানের সময়সূচি অনুযায়ী পূজা অর্চনার ঢাক বাজানো বন্ধ রাখা হয়। এরপর নামাজ শেষে শুরু হয় পূজার কার্যক্রম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আগের থেকে দেখে আসছি যে এখানে কোনো রকম সাম্প্রদায়িকতা নাই, যে তুমি হিন্দু আমি মুসলমান, তুমি এটা করতে পারবা না, আমার এটা জায়গা আমি করব, এই ধরনের কোনো রকমের অভিযোগ কারো বিরুদ্ধে কারো নাই। আমার ধর্ম পালন করি এ কারণে এখন পর্যন্ত এই মসজিদ মন্দির প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানকার মাঠে পূজার সময় যেমন মেলা বসে, তেমনি মুসল্লির জানাজাও হয়ে থাকে। দুই ধর্মের মানুষই সমানভাবে এই মাঠ ব্যবহার করে। আমাদের যখন পুজো হয় তো হচ্ছে ঢাক ঢোল বাজা হয়, যখন নামাজ বন্ধ থাকে তখন বাজা করা হয়, আর যখন নামাজ পড়া হয় তখন আমাদের ঢাক ঢোল বন্ধ থাকে। একটা সবার ধর্ম আছে না, তাই বলি মানুষের সাথে কি বিভেদ করা যাবে? আমরা উভয়ের সাথে একসাথেই চলাফেরা করি এবং একে অপরের সহযোগী সহপূরক। সবসময় যেন আমরা একত্রবদ্ধ থাকতে পারি, এর জন্য সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করে আসি। সম্প্রীতির এমন নিদর্শন দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। কয়েকটি দেশের রাষ্ট্রদূত এই মন্দির ও মসজিদ পরিদর্শন করেছেন। মুসলমান সহযোগিতা করতেছে, পুজো জমজমা ভালো লাগতেছে। বহুদিন থেকে এভাবে চলে এসছে, দীর্ঘদিন যাবত এইভাবেই, এখানে কোনো সমস্যা নেই। মন্দিরের প্রধান পুরোহিত এবং মসজিদের ইমাম জানান, একই উঠানে দুই ধর্মের দুটি উপাসনালয় থাকলেও কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি কখনো। উভয় একই মাসে জানাজা এবং পূজা হচ্ছে, এটা বিশ্বের আর কোথাও আছে কিনা তা আমি জানি না, তবে আমাদের দেখে সবাই যেন অনুকরণ করে চলে। এখানে কোনো দ্বন্দ্ব বা সংঘাত কখনো হয়নি, আমরা দেখিনি, এবং মুরব্বীদের কাছে শুনছি কখনো এরকম হয়নি। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা প্রোপাগান্ডা বা রিউমারে কান দিবেন না, অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে, সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে। লালমনিরহাটের এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় অটুট থাকে, সেই কামনা সবার। হাসান আহমেদ, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী মিলন পাটোয়ারি যুক্ত হচ্ছেন। মিলন পাটোয়ারি, প্রতিবেদনে যে বিষয়টি আমরা দেখলাম, লালমনিরহাটের কালীবাড়ি এলাকায় এক আঙ্গিনায় মসজিদ ও মন্দির রয়েছে, এই বিষয়টা আসলে এলাকার লোকজন কিভাবে দেখছেন এবং কি বলছেন, এবং তাদের মধ্যে সম্প্রীতি কেমন দেখছেন? কখনো কি এই বিষয়ে কোনোদিন আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা যে বিরোধ ছিল কিনা, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। সাম্প্রতিকতার যে একটা নিদর্শন, দুই ধর্মের দুইটি উপাসনালয় একই আঙ্গিনার মধ্যে লালমনিরহাট জেলায়। একদিকে রয়েছে কালীবাড়ি মন্দির, এটি 1836 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে রয়েছে একই আঙ্গিনায় রয়েছে পুরান বাজার জামে মসজিদ। এই জামে মসজিদ স্থানীয় সূত্রে জানা গেছে যে 1900 সালে প্রতিষ্ঠিত হয় পুরান বাজার জামে মসজিদ। একই আঙ্গিনায় দীর্ঘ প্রায় 124 বছর ধরে তারা যার ধর্ম শেষে পালন করছে, এবং আজকে যে নবমী পূজা সকাল 9টা থেকে শুরু হবে, এবং ইতিমধ্যে ষষ্ঠী পূজা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বা ইতিপূর্বে দীর্ঘদিন ধরে এই সাম্প্রদায়িকতা যে
এদের মধ্যে দুই ধর্মের মানুষের মধ্যে অটুট রয়েছে। এবং এই যে আঙ্গিনাটা রয়েছে, এই আঙ্গিনাটায় এটি হচ্ছে কালীবাড়ি মন্দিরের আঙ্গিনা। এই আঙ্গিনা মুসলমানের কেউ মৃত্যুবরণ করলে এই আঙ্গিনা সেখানে জানাজা পড়ানো হয়। এবং এইখানে যে বিভিন্ন স্থান থেকে এই যে নিদর্শন কালীবাড়ি মন্দির এবং পুরান বাজার জামে মসজিদ, এই নিদর্শন এখানে দেখার জন্য বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকেও তারা বিভিন্ন লোকজন এখানে তারা এসে দর্শন করে যায়। তবে এই একটা নিদর্শন যে মানে একই আঙ্গিনা রয়েছে, এটি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কোনো প্রকারের দাঙ্গা ফসাদ বা কোনো প্রকারে বিশৃঙ্খলা ঘটে নেই। এবং তবে অপরদিকে মন্দিরের যে পুরোহিত তারা বলেছে যে যখন আজান হয় তখন আমরা আমাদের ঢাকঢোল বন্ধ রাখি এবং পরবর্তীতে যখন নামাজ শেষ হয় তারপর তাদের পূজা অর্চনা করে। তো দুই ধর্মের লোকের মধ্যে একটা পারস্পরিক সম্প্রীতি, একটা বন্ধনের মাধ্যমে এখানে কালীবাড়ি এই মসজিদ এবং কালীবাড়ি মন্দির এবং পুরান বাজার জামে মসজিদ একটা সাম্প্রতিকতা অটুট রয়েছে। এই ছিল লালমনিরহাটের কালীবাড়ি মন্দির এবং মসজিদের সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, বুঝতে পেরেছি যার যার ধর্ম তারা পালন করছেন এবং তাদের সম্পর্ক অটুট রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে সহকর্মী মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন এবং সেখানকার বিস্তারিত আমরা জানছিলাম তার মাধ্যমে।